হরে কৃষ্ণ। সকলের চরণ কমলে আমি আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গীতার থেকে একটু আলোচনা করব। সর্বপ্রথমে আমি আমার গুরুদেবের পাদপদ্মে প্রণাম করে ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নমো আচার্য পাদায় নিতাই গিরিপদায় গৌরপদ ধামোদয় নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিষয় শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের টপিক আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে চ্যাপ্টার নম্বর 5 শ্লোক নম্বর 22 অধ্যায় কর্মসন্ন্যাস যোগ থেকে যে শ্লোকটা বলেছে সেটা নিয়ে একটু বলার চেষ্টা করব। আমি প্রথমে শ্লোকটা বলছি। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এভতে আদ্যন্তবন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। এই কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটিই অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগী ন হনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদে নাশৌ পরং ব্রহ্মাভিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভাগবতেও 5/5/1 বলা হয়েছে, নায়ং দেহ দেহ ভাজাং নৃলোকে কষ্টান কামানর্হতে প্রেরা ভুজাং যে তপো দিব্যং পুত্র কাজেন সত্যং শুদ্ধেত যস্মাদ ব্রহ্ম সূক্ষ্মং তনন্তম। হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্টাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়। এই প্রসঙ্গে শুভক স্বামী গুরু মহারাজও একটা কথা বলেন, ওনার একটা কোট আছে, সেটা উনি বলেন যে আমরা যত বেশি ভোগ করব, ভোগের ইচ্ছা ততই বৃদ্ধি পাবে। কারণ আগুন যখন জ্বলে, আগুনের মধ্যে আমরা ঘি ঢেলে আগুনকে কখনো কোনোদিন শান্ত করতে পারবো না। ঠিক আমরা এই দেহরূপ নগরী পেয়েছি, ভগবান আমরা দেহ দিয়েছেন, মনুষ্য দেহ দিয়েছেন। শাস্ত্রে বলছে এই দেহটা এত সহজে আমরা পাইনি। 84 লাখ যোনি ভ্রমণ করার পর বাসুদেব কৃপা করে আমাদেরকে এই দেহটা দিয়েছে। বলছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্মং প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর কোনো তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে পরম কারণ জেনে আমার ভজনা করে।
তাহলে আমরা যারা মনুষ্য জীবন পেয়েছি, ভগবান যাদেরকে মনুষ্য জীবন দিয়ে সকলে মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও ভক্তি জীবনে আসছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে সুকৃতি। যার যত বেশি সুকৃতি হবে তত ভগবত ভক্তিতে উন্নতি হবে। আমরা সদ্গুরুর কৃপাতে, ভগবানের অশেষ কৃপাতে যারা যারা ভক্তি জীবনে আছি তারা অশেষ ভাগ্যবান যে আমরা এই সদ্গুরু পেয়েছি। তো এই মনুষ্য জীবনটা আমাদেরকে কাজে লাগিয়ে আমাদেরকে এই জীবনেই ভগবত ধাম প্রাপ্তি সুনিশ্চিত করতে হবে। এই শাস্ত্রের যে শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, ৫ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোক, এটাতে বলছে যে বিবেকবান পুরুষগণ দুঃখের কারণ এই ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। আমরা আমাদের সংসারে যে কোনো কাজ আমরা করতে পারবো নিরাসক্ত হবে, আসক্ত রহিত হয়, এবং যা কিছু আমরা ব্যবহার করব, যা কিছু আমরা উপভোগ করব, তা সব ভগবানকে নিবেদন করার পর, ভগবানের চরণ কমলে অর্পণ করার পর সেটাকে আমরা গ্রহণ করতে। কিন্তু আমরা এই কথাটা মনে রাখতে হবে যে ভোক্তারাং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মৃচ্ছতি। শান্তি লাভের একটাই উপায়, সেটা হলো আমরা সকলের, আমাদের সমস্ত কিছুর পরম ভোক্তা হচ্ছে পরম ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। সেই পরম পুরুষোত্তম ভগবান, উনি অদ্বয়, অব্যয়, অব্যক্ত, অচ্যুত নামেও খ্যাত। ওনার আরেক নাম উত্তম শ্লোক যজ্ঞ পুরুষ। উনি সমস্ত যজ্ঞের কেন্দ্রবিন্দু হচ্ছে বিষ্ণু, যজ্ঞের আরেক নাম বিষ্ণু। তো সেই পরম পুরুষোত্তম ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, ভগবান আমাদের এই মনুষ্য জীবনটাকে সফল, আমাদের মনুষ্য জীবন সফল হবে। তো এই শ্লোকে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতে যে কথাটা বলা হয়েছে যে হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে এই জড় শরীর, জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আমরা এই মনুষ্য জীবন দেখেন, আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবদ্ধ হচ্ছি। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এটা থেকে কারণ স্থান, এটা কালো চক্র। সেই চক্র থেকে আমরা কিভাবে বের হব? সদ্গুরুর সন্ধান করতে হবে। সদ্গুরুকে, যিনি আমাদেরকে, আমরা কালকে আলোচনা করেছিলাম সদ্গুরুকে, গুরুকে, শিক্ষাগুরু কি, দীক্ষাগুরু কি। তো এই যে বিষয়টা, সদ্গুরুকে প্রাপ্ত হতে হবে। সদ্গুরু পাওয়াটা তো খুব দরকার। সদ্গুরু প্রাপ্য হলেই আমরা এই ভক্তিমার্গে এগোতে পারব। বিষ্টাহারী সুখেরা পর্যন্ত ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করে। আমাদের এই মনুষ্য জীবন শুধু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়, ভগবানের ইন্দ্রিয়কে প্রসন্ন করার জন্য। আমরা যদি নিষ্কাম হয়ে যে কোনো কর্মে আমরা লিপ্ত থেকে ভগবানকে সমস্ত কর্মের ফল অর্পণ করতে পারি, তাহলে ভগবান আমাদের সমস্ত কর্মের ফলের বন্ধন থেকে মুক্ত করে দেবে, সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করে দেবে, সুখের বন্ধন থেকে মুক্ত করে, দুঃখের বন্ধন থেকে মুক্ত করে দেবে। আমরা বাসুদেব স্তরে পৌঁছাতে পারব। আমরা ভগবানকে যদি জানতে পারি এবং ভগবানকে জানার মাধ্যমে আমাদের পরম ধাম সুনিশ্চিত করতে পারব। গীতায় ভগবান বারবার এই কথা বলেছেন, এবং প্রভুপাদ আমাদেরকে একটাই গোপন রহস্য দিয়ে গেছে, চান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। সারা জগৎ জুড়ে এটাই করছে ইসকন। ইসকন একটা প্রচার মুভমেন্ট সোসাইটি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সারা পৃথিবীতে আজকে ইসকনের প্রচারের জন্য সমস্ত পৃথিবী এক হয়ে গেছে। কি? শুধু শান্তির বার্তা পৌঁছে যাচ্ছে, অহিংসা পরম ধর্ম। আমরা যদি সেই সকলে একত্রিত হয়ে ভগবত ভক্তিতে মগ্ন হই, তবেই পৃথিবীতে শান্তি সম্ভব, এছাড়া আর কোনো উপায় নেই। তাই যদি আমরা প্রভুপাদের, মহাপ্রভুর যে প্রচারিত আন্দোলন হরে কৃষ্ণ মুভমেন্ট, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মুভমেন্টে আমরা অংশগ্রহণ করতে পারি এবং জীবনকে সফল করতে পারি, তাহলে প্রভুপাদ খুব খুশি হবে। তো যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জড় ইন্দ্রিয় ভোগসুখ,
এটা ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয় কীভাবে? যখন আমাদের এই জড় দেহটা কোনো কিছুর জড় বিষয়ের সংস্পর্শে আসে, তখন এটা সুখ এবং দুঃখ অনুভব করে। কিছু যখন আমরা পাই তখন সুখ অনুভূত হয়, কিছু যখন আমাদের থেকে বিয়োগ হয় তখন আমরা দুঃখের অনুভব করি। কিন্তু সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই দেহটা অনিত্য, কিন্তু আত্মা নিত্য। শরীরটা জড়, আত্মাটা হচ্ছে নিত্য। শরীরটা একদিন নাশ হয়ে যাবে, এখানেই থাকবে, কিন্তু আত্মাটা সূক্ষ্মরূপ মন বুদ্ধি অহংকার নিয়ে অন্য একটা দেহান্তরিত হবে। এই দেহটা দিয়ে আমরা নিম্নজনী পেতে পারি বা ঊর্ধ্বগতি হতে পারি। সেটা আমাদের কর্মের উপর নির্ভর করে। আমরা কীরকম ভগবত ভক্তি করছি, আমরা কীরকম করছি, সেটারই ফল ভগবান প্রদান করবেন আমাদের। তাই এই জীবনে তপশ্চর্যার মাহাত্ম্য অত্যধিক। ব্রহ্মা যখন ভগবানের নাভি থেকে বেরিয়েছিল, তখন উনি ওনার কারণ হিসাবে ভগবানের নাল বেয়ে নিচের দিকে গেছিল। তখন উনি জানতে চেয়েছিল আমার কারণটা কোথায়, আমার জন্মের কারণ কে, আমার মা কে, আমার বাবাকে, আমি কোথা থেকে এসেছি। তখন উনি যখন এই নাল বরাবর নিচে নামতে থাকলো, তখন ওনার রহস্য খুঁজে পায়নি। তখন একটা শব্দ এসেছিল, সেটা হচ্ছে তপ, মানে তপ কথার অর্থ তপস্যা। তপস্যা করার মাধ্যমেই ভগবান দেখা দিয়েছিল ব্রহ্মার কাছে। তখনই ভগবানকে দর্শন করে, তারপর যখন ব্রহ্মা তপস্যা করলো, তখন ব্রহ্মা ভগবানকে দর্শন করার পর ব্রহ্মসংহিতায় উল্লেখ আছে, উনি প্রথম শ্লোক বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির গোবিন্দ সর্বকারণ কারণ। সেই ঈশ্বর তো অনেক আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওনার রূপ কি? সৎ চিৎ আনন্দময়, চিদানন্দ ঘন, আনন্দের উৎস উনি, এবং সর্ব কারণের পরম কারণ। আমরা পৃথিবীতে আজ পর্যন্ত যত কারণ হয়েছে, যা কারণ হবে, যা কারণ হচ্ছে, সমস্ত কিছুর পরম উৎস, পরম কারণ হচ্ছেন আদি গোবিন্দ। ওনার কোনো কারণ নেই। উনি হচ্ছে আদি স্রষ্টা, ব্রহ্মারও বাবা, ব্রহ্মারও পিতা। তো আমরা এইভাবে আমাদের জীবনে তপশ্চর্যার অনুশীলন করে আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি। ইন্দ্রিয় সুখের প্রতি আমরা যত বেশি নিরাসক্ত হব, ইন্দ্রিয় সুখ থেকে যত আমরা বেরিয়ে যাব, ততই আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হব। সেটা কি করে সম্ভব? সেটা প্রভুপাদ যে অনুশীলনগুলো দিয়ে গেছে আমাদেরকে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, নিত্য তুলসী আরতি করা, মঙ্গল আরতি করা, ভগবানের সেবা করা, এগুলোর মাধ্যমে সম্ভব। শুদ্ধ ভক্তদের সেবা করা, এগুলোতেই সম্ভব। তাই আমরা যদি তা করতে পারি, তাহলে আমরা এই ভবরোগের যন্ত্রণা থেকে উদ্ধার পেতে পারব। এবং এই যে সাইকেল একের পর আসছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমরা জানি না আমরা কত দুঃখে আছি, আমরা জানি না আমরা কত কষ্ট এখানে আছি, আমরা এখান থেকে নিস্তার পাওয়ার চিন্তাও করি না। কিন্তু ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর পরম পিতা, উনি অহং ব্রজপজ পিতা, উনি সমস্ত বীজের পরম পিতা, পরম নিয়ন্তা পরমেশ্বর স্বয়ং ভগবান। উনি সরাট, উনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, বৃহত্তর থেকে বৃহত্তর। উনি সমস্ত কিছুর আদি কারণ, ওনার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ওনাকে যদি আমরা জানতে পারি, তবে আমাদের এই মনুষ্য জীবন সফল হবে। তাই জাগতিক ক্লেশের বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়ার একমাত্র উপায় ভগবান কৃষ্ণের আরাধনা করা, মহাপ্রভুর আরাধনা করা। মহাপ্রভু ভগবান কৃষ্ণ স্বয়ং, কিন্তু ভক্তের অবতার হয়ে আমাদের উপর কৃপা করে মাত্র 500 বছর আগে উনি এসেছেন এই ধরাধামে। এবং ভক্তের হয়ে ভক্ত কিভাবে প্রচার করে, ভক্ত কিভাবে অনুশীলন করে ভক্তির, সেটা প্রচার করার জন্য উনি আমাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছেন। এবং উনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে ওর নাম। ওনার এই ভবিষ্যৎবাণী আজকে সফল হচ্ছে। ইসকন
ইস্কনের প্রতিষ্ঠা আচার্য শিল প্রভুপাদের সূচনা করেছেন। সারা পৃথিবী জুড়ে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আমরা যদি মনুষ্য জীবন আমাদের সফল করতে যাই তাহলে অবশ্যই আমাদের হরিনাম করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, এর মাধ্যমে আমাদের জীবন সফল। এই বলে আমি আমার ছোট্ট ক্লাসটা শেষ করছি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। সবাই ভগবানের নাম জপ করুন, ভগবানের ভগবদ্গীতা পাঠ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়।